কি থামো গাজা গাজা ওই ওদিন দাবার না ওই দিন দাবার না ওর ধর ওই ওর ধর এই দড়িস কোন ফিলিং আছে এই ওদিন দাবার না ওর ধরিস কিন্তু ওই আরে ধরাই দিবি আমার কাছে ওরে আমার কাছে ধরাই দিবি ওটাই আউট বাইরে আমার আপনারা জনগণ দেখেন বাবা বেচা কি সাপ এই বাবা বেচে বাড়ি করছে গাড়ি করছে সব করছে জমি করছে বিল্ডিং দিছে আমার কিছু বলতে কিছু নাই আমি বিজ্ঞানে খাই আমি এখন বিজ্ঞান খাই আমার 5 কোটি টাকা খাইছে 5 কোটি টাকা শেষ আমি শেষ আমি পথে পথে বিজ্ঞানে খাই আপনারা চাই দেন আমার মতো কে করেন না আমার মতো কে করেন না আমার সয় সম্পত্তি ব্যাগ শেষ করছি মব সৃষ্টি করা সবসময় একটা ঘটনা ঘটে আসছে আমাদের দেশে যে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য এগুলো করা হয়ে থাকে আপাতত দৃষ্টিতে দেওয়া হয় যে একটা ভালো যুক্তি গ্রহণযোগ্য যুক্তির কথা বলা হয় কিন্তু পিছনে এটা যারা এই মব সৃষ্টি করতে ইন্ধন যোগায় তাদের বিভিন্ন উদ্দেশ্য কাজ করে রাজনৈতিক উদ্দেশ্য সামাজিক উদ্দেশ্য জমি দখলের উদ্দেশ্য নানা রকম উদ্দেশ্য তা আজকে মাদকের নামে যে মব সৃষ্টি করা হচ্ছে সেটা মাদক এভাবে নির্মূল হবে এটা আমরা কখনোই বিশ্বাস করি না এবং মনে করি যে এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে এবং ভবিষ্যতে এই একই উদ্দেশ্যে গ্রামের নিজের আধিপত্য বজায় রাখা কাউকে ছোট করা বা নিজের কৌলীন্য রক্ষা করার ক্ষেত্রে ব্যবহার হবে না তার নিশ্চয়তা নাই ব্যবহার হওয়ার সুযোগ থাকবে তাই আমি মনে করি যে এই মব কালচারটা অতি দ্রুত নির্মূল করতে হবে এবং এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দের এবং প্রশাসনের সদিচ্ছা এবং আন্তরিক উদ্যোগ জরুরি। আমি মনে করি যে সারা বাংলাদেশে মাদকের অভিযান চলুক তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে আমার ইউনিয়নে একটা ঘটনা ঘটেছে নিজের হাতে তুলে না নিয়ে মাদক সেবক বা মাদক ব্যবসায়ীকে আইনের হাতে তুলে দেওয়া হোক আইন কঠিনভাবে প্রক্রিয়া হলে মাদক চিরতরে দূর হবে। অপরাধীকে নির্মূল করার দায়িত্ব রাষ্ট্র কোনো জনগণকে দেয়নি এটা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হলো 0 টলারেন্স এবং আমরাও এই জাতীয় অপরাধকে নির্মূলে আমরা বদ্ধপরিকর তবে কোনোভাবেই জনগণকে আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের অগ্নিসংযোগ ভাঙচুর শারীরিকভাবে লাঞ্ছনা এটাকে আমরা কোনোভাবেই মানব না সহ্য করবো না এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।